ইরানের একের পর এক মিসাইল হামলায় ইসরায়েলের প্রকৃত ক্ষতি, নিহতের সংখ্যা ও সামরিক দুর্বলতা ঢাকতে ইরানের সাথে চলা যুদ্ধের খবরগুলো প্রচারে কড়া বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। ইসরায়েলের সেন্সরশিপ বিভাগ স্পষ্ট নির্দেশ দিয়েছে, ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হেনেছে, কি ক্ষতি হয়েছে, কি ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে তার কোনোটিই স্পষ্ট করে বলা যাবে না, কারণ এই তথ্য পড়তে পারে শত্রুপক্ষের হাতে। হাইফায় ছবি তুলতে গিয়ে এরই মধ্যে কয়েকজন সাংবাদিক গ্রেফতার হয়েছেন। অর্থাৎ সেন্সরশিপ শুধু কাগজে নয়, মাঠেও কার্যকর। ক্যামেরা হাতে সংবাদ সংগ্রহে কোনো স্থানে যাওয়া এখন ইসরায়েলে একটি ঝুঁকির নাম। ইসরায়েলে গণমাধ্যমের উপর এমন বিধিনিষেধ নতুন নয়। এই সেন্সরশিপের শুরু ১৯৪৫ সালে ব্রিটিশ আমলের জরুরি আইনে, তবে সম্প্রতি তা আরও কঠোর হয়েছে। শুধু ২০২৪ সালে গড়ে প্রতিদিন ২১টি রিপোর্ট পুরোপুরি অথবা আংশিক সেন্সর করা হয়েছে। বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে ইসরায়েলের অবস্থান এখন ১১২তম, হাইতি বা চাঁদের মতো দেশেরও নিচে। বিশেষজ্ঞরা বলছেন, সংবাদকর্মীদের কণ্ঠরোধ করে প্রকৃত যুদ্ধ পরিস্থিতি ঢেকে রাখার চেষ্টা করা হচ্ছে। সংবাদ কক্ষ এখন যুদ্ধক্ষেত্রের অংশ হয়ে গেছে। তবে ইসরায়েলে এই যুদ্ধে অস্ত্র নয়, সেন্সরশিপই সবচেয়ে বড় হাতিয়ার। এ কে এম সুমন, স্টার নিউজ।